পবিত্র রমজান মাসের আগমন মানেই রহমতের বৃষ্টি, মাগফিরাতের সুবাস ও নাজাতের বার্তা। প্রতি বছর যখন এই মাস আমাদের জীবনে ফিরে আসে, তখন মুসলিম উম্মাহ হৃদয়কে এক নতুন জাগরণে ঘটে। এ মাসে আত্মশুদ্ধি ও সংযম, ইবাদত ও দানের এক মহান শিক্ষা আমাদের আলোকিত করে। রমজান শুধু একটি মাস নয়, এটি একটি প্রশিক্ষণকাল যা আমাদের ধৈর্যশীল হতে শেখায়, অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। সুবেহ সাদিক থেকে সূর্য ওঠা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আমাদের জিহ্বাকে সংযত রাখা, মনকে পরিশুদ্ধ করা এবং নেক আমলে নিজেকে আত্মনিয়োগ করাই এই মাসের মূল শিক্ষা। রমজান মাসের আত্মশুদ্ধির পাশাপাশি কোরআন কারীম নাজিলের মাস। এই মাসেই মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ জীবন বিধান কোরআন অবতীর্ণ করেছেন। তাই রমজানে কোরআন তেলাওয়াত, তাফসির বোঝা আমাদের আমলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই মাসে রয়েছে শবে কদরের মতো মহামান্বিত রাত, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই প্রত্যেক মুমিনের উচিত ইবাদত, দোয়া ও আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টায় মগ্ন থাকা। রমজান আমাদের শুধু রোজা রাখার শিক্ষা দেয় না, বরং এটি মানবতার প্রতি দায়িত্বশীল হওয়ার দীক্ষাও দেয়। এ মাসে দান, সদকা, ফিতরা প্রদান এবং অভাবীদের সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রমজান হলো পরোপকারের মাস। রমজান মাসের শিক্ষা রমজান মাস আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দেয়। এই মাস আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতি এবং আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়ার শিক্ষা দেয়। আমরা যদি রমজান মাসের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবন হবে আরও সুন্দর ও শান্তিময়। আসুন আমরা সবাই এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই, আল্লাহর ইবাদতে মনোনিবেশন করি এবং তার সন্তুষ্ট অর্জনের মাধ্যমে জান্নাতের পথ সুগম করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন।